মাকে মারধর প্রতিবাদ করতে গিয়ে সৎ বাবার হাতে গুরুতর আহত হলেন ভালোবাসা মোড়ের দীপক বর্মন নামে 21 বছরের যুবক। দিনহাটার বাসিন্দা পিতা ভবেন্দ্রনাথ বর্মন বিগত 5 বছর আগে দীপক বর্মনের মায়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরিবারের অভিযোগ, তাদের পরিবারের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে নেশাগ্রস্ত অবস্থায় এসে নানানভাবে ছেলে দীপক ও তার মায়ের সাথে নানান চলে ঝগড়া বিবাদ বাঁধিয়ে তাদের মারধর করত। গতকাল অর্থাৎ মঙ্গলবার ফের নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে এসে টাকার দাবি জানিয়ে দীপক বর্মনের মাকে মারধর করতে থাকে। তার প্রতিবাদ করতে গিয়ে হঠাৎই ব্লেড দিয়ে দীপক বর্মনের ওপর হামলা চালায়। শরীরের বিভিন্ন জায়গায় এলোপাথারি ব্লেড দিয়ে আঘাত করে ভবেন্দ্রনাথ বর্মন। গুরুতর আহত অবস্থায় দীপককে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে সেই সুযোগে বাড়িতে থাকা প্রায় 10 থেকে 12,000 টাকা নগদ নিয়ে চম্পট দেয় সৎ বাবা ভবেন্দ্রনাথ বর্মন। এদিকে সমস্ত ঘটনা লিখিত আকারে এনসিপি থানায় লিখিত আকারে অভিযোগ করেন দীপক ও তার মা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। হয়েছিল কি আর কি, কালকে রাত্রেবেলা আমি কাজে থেকে আসি, ঠিক আছে, তো উনি বাইরে ছিল, তো মদটা খেয়ে এসে তারপর মার উপর মাকে বলে কিছু টাকা পয়সা দিতে, এটা মা বলে আমার কাছে টাকা কই আসছে, আমি কি করে টাকা দিব। তো এই নিয়ে মাকে অনেক ক্যাচাল ঝগড়া করে, মাকে মারধর দেয় আমার সামনে। আমি আর কত সহ্য করবো। তারপর আমি যখন মাকে বাঁচাতে গেলাম, ওনার হাতে ব্লেড ছিল, ওটা আমরা পরে খেয়াল করছি, ঠিক আছে, বাঁচাতে গেলে হাতাইতে হইলো। হাতাইতে হওয়ার পর উনি আমার এখানে গলায় মলায় অনেক জায়গায় কাটে উঠে দিচ্ছে। উনি মানে 3-4 বছর থেকে মার সাথে রিলেশন ছিল, ঠিক আছে। তো তারপর কি মারে, তারপর পাশের থেকে সবাই আসে, আসার পর উনিও পালাই যায়। তারপর আমরা সিভিলে চলে যাই রাত্রিবেলা। তারপর সিভিল থেকে আসার পর বাড়িতে এসে দেখি আমাদের কাছে ট্রাঙে পয়সা ছিল, ওখান থেকে 15-12,000 টাকা এরকম ছিল, ওটাও নিয়ে চলে গেছে আর কি। অভিযোগ করেছি, এখন দিলাম, এখন বললো যে তোমার হয়ে যাবে বলে। ভালোবাসা মোড় চৈতন্য স্কুলের সামনে। তোমাকে তার নাম কি? ভবেন্দ্রনাথ বর্মন। তোমার নাম কি? দীপক বর্মন। কত বছর তোমার সাথে আছে? তোমাদের সাথে কত বছর থেকে আছে? 5 বছর। কেন এরকম বাড়লো ওইভাবে? সেটা তো আমি বলতে পারবো না। কি হয় তোমার সম্পর্ক? কি বাবা হয়? হ্যাঁ, আমার সৎ বাবা হয়। এর আগে এরকম ভাবে অ্যাটাক করেছিল? এর আগেও ক্যাচাল হয়েছে 2-3 বার, তো ওটা এতটা হয় নাই, কিন্তু এবার একটু বেশি হয়ে গেছে এবার। আর আমরা বলছি তোমার যদি থাকার ইচ্ছা, ও রিসেন্টলি কয়েকদিন থেকে বলতেছিল 2-3 মাস থেকে থাকবো না, যাবো গা, থাকবো না, মানে যে ক্যাচাল ঝগড়া সৃষ্টি করতেছিল। তো আমরা ভালো করে বলছি তোমার যদি থাকার ইচ্ছা না হয় তুমি চলে যাও, তোমাকে তো আমরা কেউ আটকে রাখতে পারবো না। ও বলে না, যাবেও না। ক্যাচাল ঝগড়া করতে করতে কালকে মদটা খাই অনেক বড় ক্যাচাল হয়ে গেছে। তারপর আমি এখন এরকম ব্লেড দিয়ে মেরেছে, ফটো তো দেখলে। আবার হুমকিও দিছে যে তোর মাকে মারবো না, তোকেই মারবো আমি। তোমার উপরে এতটা রাগ কেন করছেন? আমি কি জানি, সেটা তো আমি ওকে যখন আসলো আমাকে ভালো করে বললাম, তুমি মদটা খেয়ে আসছো, এসব কিছু করার মানে হয় না, তুমি ঘরে যাই সব। আমাকে ধাক্কা দিচ্ছে, আমাকে উল্টে সেটা কথা বলতেছে, তখন আমি আর কত সহ্য করবো। তুমি কি করো? আমি কাজ করি কসমেটিক দোকানে, মহাবিস্তানে। পড়াশোনা HS পাস। প্রতিমা বর্মন। যে আপনার মানে আগে ছিল আর কি, উনি যে ছিল আর কি, সে আপনার ছেলেকে এভাবে কি বলছে? আমি চাচ্ছি ওর শাস্তি হোক। আমার ছেলেকে মারছে, আবার হুমকি দিছে ওকে মারবে। আমার টাকা পয়সা যা ছিল সব নিয়ে চলে গেছে। এখন আমি ভাড়া বাড়ি থাকি, ভাড়া দেবো কি, নিজে খাবো কি, সন্তানকে বাঁচাবো? সম্পর্কে কিছু হয় না, পারিবারিক সম্পর্ক। আমার স্বামী তো সেই 10 বছর 20 বছর হয়ে গেছে, মারা গেছে। থাকতে থাকতে হয় না, একটা সম্পর্ক তৈরি হয়েছে। 5-6 বছর থেকে সংসার করতেছি, খাচ্ছি, আছি। স্বামী? হ্যাঁ, মনে করো স্বামী। হ্যাঁ, আমি নিজের স্বামী নাই, ওটা মনে করো স্বামী। ও কিন্তু 3-4 মাস থেকে এরকম টর্চার শুরু করছে আমার। আমার ওই যে মাঝে মধ্যে মদ খেয়ে আসি, মারে, ভাষা খারাপ করে। আমার ছেলে ওগুলো সহ্য করতে পারে না। আপনি কি কোনো কাজ করেন? আমি একটা কোম্পানির কাজ করি, খাতা কোম্পানি। গতকাল টাকা চাইছে আমার কাছে, টাকা চাইছে 15,000 টাকা। আমি কই পাবো? ও বাড়ি যাবে, এখানে থাকবে না, ওকে টাকা দিতে হবে। ওর টোটো আছে, টোটো নিয়ে যাবে, সবকিছু নিয়ে চলে যাবে। দিনহাটা। ও যদি সবকিছু নিয়ে চলে যায়, আমি বলছি তুমি যদি সবকিছু নিয়ে যাও, তাহলে মানুষের বাড়ি থাকি, মানুষকে আমার ভাড়া দিতে লাগবে 3,500 টাকা ঘর ভাড়া। তাহলে আমি খাবো কি, ছেলেকে খাওয়াবো? তুমি উল্টা আমাকে ব্যবস্থা করে দিয়ে যাও। হ্যাঁ, ওইটা নিয়ে মার, মুখের ভাষা খারাপ। তারপরে আমার ছেলেকে মারছে। এখানে ভালোবাসা।